ভাকুড়িতে আছেন উনি একজন টিউশন মাস্টার। তার বাড়িতে অসাধারণ বাগান, ছোট্ট টবে ঝুলছে চিচিঙে, তারপরে লাউ, লেবু সব রকম নিয়ে। তার সঙ্গে রয়েছে সাধারণ একদম দেশি গাঁদা, তার সঙ্গে রয়েছে শীতের ফুল। সব রকম নিয়েই থাকছে আজকের ভিডিও সাথে। নমস্কার বন্ধুরা, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত। আজকে ভাকুড়ির কাশীনাথের অসাধারণ ফুলের বাগান দেখাবো। সাথে থাকো, স্কিপ করো না। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরিচর্যা সহ ওভার। অসাধারণ নামটা তুমি বলে দাও। কাশীনাথ মণ্ডল, আর ঠাকুরপাড়া। আচ্ছা, কতদিন ধরে বাগান করা হচ্ছে? 96 থেকে। 96 থেকে স্টুডেন্ট সময়, তাই তো? ছাত্র জীবন থেকে। তো পেশা কি? পেশা ওই গৃহশিক্ষক। আচ্ছা, কোন ফুল ভালোবাসো, মানে শীতের না গ্রীষ্মের? আমি শীতের ফুল বেশি ভালোবাসি। আচ্ছা, বাগানে কি কি ফুল আছে? আছে গাঁদা আছে, ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, সিজন ফ্লাওয়ার আছে, সব কিছুই আছে। সবজি আছে। টবের সবজি করেছো? হ্যাঁ। এই সবজি কি কোনো জায়গায় প্রদর্শনীতে যায়? হ্যাঁ, প্রদর্শনীতে যাই। কেমন প্রাইজ পেয়েছো? এবার যেমন বহরমপুরে প্রদর্শনীতে প্রথম এবং দ্বিতীয় দুটোই আমার। বাহ, খুব ভালো। ফলে প্রথম তৃতীয় আমার, গাঁদাতে সমস্ত প্রাইজই আমার। বাহ, খুব ভালো, খুব ভালো। ভীষণই ভালো লাগছে যে এরকম একটা ছাদ বাগানে আমি হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সুলেখা ম্যাডাম উপস্থিত হতে পেরেছে। প্রথম পরিচয় এই বছরে। তো চলো ঘুরে ঘুরে তোমার যে গাছগুলো আছে অবশ্যই পরিচর্যাগুলো বলবে এবং দেখাতে থাকো। প্রথমেই চলে আসি জায়েন্ট জায়েন্ট চন্দ্রমল্লিকা। দেখো দর্শক বন্ধু, খুব সুন্দর করেছে ও। এগুলো কি গিয়েছিল প্রদর্শনীতে? আচ্ছা, এগুলো প্রত্যেকবার করা হয় না এবার প্রথম? প্রত্যেক বছর। এগুলো কি মাদার রাখা হয় না এমনি চারা কিনে আনা হয়? মাদার রাখা হয়, চারা কিনে লাগে। আচ্ছা, এটা প্রথম হয়েছিল। তাই? বিরল প্রজাতির। আচ্ছা, বিরল প্রজাতির প্রথম হয়েছিল। দেখতে থাকো দর্শক বন্ধু। এবার বলো যে কোন মাসে তুমি চারাটা রোপণ করেছিলে? মোটামুটি সেপ্টেম্বরে রোপণ করেছিলে। একদম ওপেন এরিয়ায় রেখেছিলে না শেডে? শেডের নিচে। আচ্ছা, প্রথম যখন চারা এই যে জায়েন্ট লাগিয়েছো তখন মাটিটা কিভাবে তৈরি করেছিলে? এটা ছিল শুধু প্লেন মাটি আর একটু ভার্মি কম্পোস্ট, আর কিছু না? আর কিছু না। তারপরে কতদিন পর খাবার দেওয়া হয়েছিল? তারপরে 4 ইঞ্চিতে লাগিয়েছি। 4 ইঞ্চিতে লাগিয়েছি যখন ওই খাবার একটু হাড়গুলো সিংকুচিতে লাগিয়েছি। আচ্ছা, দেওয়ার পর তারপরে 4 থেকে ডাইরেক্ট 6 কিংবা 8 লাগিয়েছি। দিয়ে তখন কি খাবার দিয়েছো? তখন খাবার বলতে ওই একটু মাছ পচার জল, একটু 10-26 এই। মাছ পাতা জলটা কিভাবে করা হয়? ওই মাছ পচা হচ্ছে পুঁটি মাছ কিনে এনে 4 দিন 5 দিন পচিয়ে রেখে সেই জলটাকে ওই একবার জলের মধ্যে দিয়ে প্রত্যেক গাছে সব গাছে দেওয়া যায়, তাই তো? বাহ, খুব সুন্দর। এত সুন্দর গ্রোথ দেখছি। এইটাই মনে হয় এই মাছের জল দেওয়ার জন্য এটা হয়েছে। এত সুন্দর সুন্দর ফুল দেখো, দেখে নাও। আমার লাইফে এই প্রথম এত সুন্দর ডালিয়া। খুব সুন্দর, খুব সুন্দর। নাম আছে প্রত্যেকটার। হ্যাঁ, নাম আছে তো, প্রত্যেকটা নাম আছে নিশ্চয়ই। তুমি জানো এগুলো? খুব ভালো। তুমিও জানো? বাহ, খুব সুন্দর। কোন ক্লাসে পড়ো বাবু? বাগানে আসো তো? কি জল দাও? কিচ্ছু করো না? ভালো লাগে ফুল? তোমার গাছ লাগাতে ভালো লাগে? বাবার মতন বাগান করতে পারবে তো ভবিষ্যতে? বাহ, খুব ভালো। তুমিও ভবিষ্যতে বাগান করো, আমার এই আশীর্বাদ থাকলো। অসাধারণ। একসঙ্গে কতগুলো ফুল ফুটিয়েছে তাই বলো? কতগুলো হবে আন্দাজ? মোটামুটি 4 থেকে 5 হাজার হবে। 4 থেকে 5 হাজার। অসাধারণ, অসাধারণ। একজন মাস্টারমশাই, তিনি যেমন একদিকে ছাত্র তৈরি করছে, তার সঙ্গে এত সুন্দর ফুল আনিয়েছে। সত্যি আমার ভীষণই ভালো লাগছে। এমন একজন ভাইয়ের সান্নিধ্যে আসতে পেরে আমার নিজেকে ভীষণই গর্বিত লাগছে যে কি সুন্দর ফুল ফুটিয়েছে। আচ্ছা, এই যে চন্দ্রমল্লিকা লাগিয়েছো কি মাসে রোপণ করেছিলে? জুন জুলাই। লাগানোর পর কি শেডে রেখেছিলে না ওপেনে? না, বৃষ্টির সময় শেডে রাখতেই হয়। তারপরে আচ্ছা, দিয়ে প্রথমে 4 ইঞ্চিতে চারা নিজে করেছো না কিনে নিয়েছো? আচ্ছা, চারা নিজে করার পর মাটিতে কি কি মিশিয়েছিলে বলো? মাটিতে হাড় গুঁড়ো, শিংকুচি, আচ্ছা, সুপার ফসফেট, পটাশ। আচ্ছা, ওই দিয়ে বসিয়ে দিয়েছিলে। আচ্ছা, দিয়ে তারপরে কতদিন পর খাবার দেওয়া হয়েছে? তারপরে ওই মোটামুটি ওই বর্ষা পেরিয়ে যাওয়ার পরে তখন ওই মোটামুটি খোল জল
আচ্ছা, খোল আর জল আর তার সঙ্গে ডিএপি, তার সঙ্গে একটু ডিএপি, ব্যাস, আর কিছু না তো? সম্পূর্ণ জৈবভাবেই মনে হয় করে। আমার মনে হয় মাছের যে জলটা দেয় তাতেই মনে হয় খুব ভালো কাজ করে, এইটাই আমার মনে হচ্ছে এখন। সবই কি একই পরিচর্যা? একই পরিচর্যা মোটামুটি। দেখো একসঙ্গে কতগুলো মাছি গাঁদার ফুল আনিয়েছি, এগুলো তাই কি মাসে রোপণ করা হয়েছিল? 3 মাস আগে মোটামুটি। 3 মাসে এত? হ্যাঁ, উফ, অসাধারণ অসাধারণ। ফার্স্ট 3 পাত্র 5টা দুটো প্রাইজ আমার। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। প্রাইজ কি কি দেয় একটু বলো? প্রাইজ প্রথম পুরস্কার 400 টাকা দিয়েছে, আচ্ছা। দ্বিতীয় পুরস্কার 300 টাকা, আর আচ্ছা। তৃতীয় পুরস্কার 200 টাকা। বাহ বাহ, খুব সুন্দর। টাকাগুলো দিয়ে ও আরো প্রচুর ফুলের চারা কিনবে, তাই তো? হ্যাঁ, আবার কি, খুব সুন্দর, এত সুন্দর চন্দ্রমল্লিকা করেছে, খুবই ভালো লাগছে। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগছে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবে, যে একজন এত সুন্দর নিজের শিক্ষকতাকে বজায় রেখেও এত সুন্দর ফুল আনিয়েছে। এই তো আছে দেখো, সবজি তো তোমাদের আলাদা করে দেখাবো, তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে ডালিয়াগুলোর সাথে সাথে এগুলো কি ফুল? ক্লায়েন্টাস ইনপ্লা। আচ্ছা, এগুলো চারা কিনে নিয়ে এসেছো? আচ্ছা, এটা স্টক। স্টক। আচ্ছা, ডেইজি। হ্যাঁ, এটা ডেইজি। এটা ডেইজি না, কি সুন্দর। এটা অস্ট্রিয়া। আচ্ছা, কি সুন্দর, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, ভীষণই সুন্দর। বাহ, একটা অ্যাডিনিয়ামের দেখো স্ট্রাকচার, দেখো কয়েন ফ্লাওয়ার, আর এখানে রাখা আছে, এক্সিবিশনে যাবে তাই তো? এইটা তো পাবেই আমার মনে হচ্ছে। এইটা এটা একটু আলাদা লুকিং আছে, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগছে। মেরিগোল্ড। এই 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 বলো জাতটা বলো, ইনকা না? মেরিগোল্ড, এটা ইনকা। আচ্ছা, আর এটাও ইনকা। এই বড় গাছগুলো সবরেন। আচ্ছা, ওরে বাপরে সুন্দর। এগুলো কি মাসে লাগানো হয়েছিল? এটা মানে 3 মাস আগে এখন থেকে। আচ্ছা, পিঞ্চিং করা হয়েছে? পিঞ্চিং জাস্ট একবারও উপর ডাবাটা করেছে। কি সুন্দর কি সুন্দর, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। খুব ভালো লাগছে যে এরকম একটা বাগানে আসতে পেরে নিজেকে ভীষণ ভীষণ আপ্লুত হয়ে যাচ্ছে আমি বাগান দেখে। গরমের অ্যাডিনিয়াম, তারা ঘুমোচ্ছে, তাদের আর ডিস্টার্ব করলাম না। ড্রাগন হয়েছিল? হ্যাঁ, ড্রাগন হয়েছে। একটাই লাগিয়েছো? একটা বাহ, খুব সুন্দর চারা করেছো। চারা কি মিডিয়াটা বলতে হবে? চারাটা মাটি মিডিয়া, জাস্ট মাটিতে বীজগুলো দিয়ে তারপরে জল দিয়েছি, ব্যাস বেরিয়েছি। এখানে রোদে রেখেছো? আর রোদে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, দারুণ। এখানে আছে কিছু বাগান বিলাস, বাগান বিলাস কমই আছে, তার সঙ্গে কিছু ফলও আছে দেখছি। এখানে আছে একটা খুব সুন্দর লেবু গাছ। কন্টিনিউ 12 মাস লেবু। হ্যাঁ, কি খেতে দাও এদের? এই ওই হাড়গুলো সিংকুচার কলপাস আর কিছু। আচ্ছা, পড়াশোনার সাথে সাথে এই যে ফুল চর্চা, মানে কোনটা ভালো লাগে ছাত্রদের পড়াতে না ফুল চর্চাটা? দুটোই সমান। একদিকে তুমি মানুষ মানে মানুষকে মানুষ কারিগর, আরেকদিকে তুমি প্রকৃতিকে কিছু দিচ্ছ, তাই তো? এবার বলো যে তুমি যে এইসব ফুলগুলো লাগাও, তার সম্পূর্ণ জৈব না রাসায়নিক? কোন মানসিকতাটা রাখো? রাসায়নিক দুটোই লাগে, রাসায়নিক না মারলে হয় না, যেমন কেমিক্যাল মারতেই হবে। ওই যদি কেউ যদি বলে মিথ্যা কথা বলা হয়। আচ্ছা, মানে দুটো না দিলে সুন্দর হবে না। ভালো ফলিয়েজ ভালো গ্রোথ করতে গেলে একটু কেমিক্যাল দিতে। এত সুন্দর চন্দ্রমল্লিকার ফুল এসেছে, কালার আছে, কোনো গোপন টিপস? কোনো গোপন টিপস নেই, একই ওই আমি ওই যেটা করি, ওই হাড়গুলো শিংকুচি দিয়ে মিক্সড করে গোবর সার দিয়ে লাগাই, তারপরে ওই খোল জল। শুধু খোল জল? ওটা কি 7 দিন না 15 দিন? আমি যেমন ওই 3 দিন অন্তর দিই। 3 দিন? আর ওই মাছ পাতা জলটা থাকে ওতে? মাছ জলটা মোটামুটি ওই সপ্তাহে একদিন, ওটা 2-3 বার দিলাম, বেশি দিন 2-3 বার দিলাম গ্রোথ করার জন্য, ব্যাস। আচ্ছা, এই হলো ব্যাপার, ভীষণই ভালো লাগলো। আর দর্শক বন্ধু, সব তোমাদের দেখালাম, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা এত সুন্দর করেছে কাশিনার, সত্যিই তাই। এই প্রথম এসে আমি অভিভূত হয়ে গেলাম, ভীষণই ভালো লাগলো এমন একটা বাগান। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। সব রকম টিপস সহ এই ভিডিওতে তোমাদেরকে একদম পরিষ্কার করে ও বলে দিয়েছে। তোমরা যারা নতুন বাগান করব ভাবছো, অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো, এইভাবে কিন্তু বাগান করতে পারো। আজকে এইটুকুই, আবারও আবদার থাকলো নতুন বন্ধুদের প্রতি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং
নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবে। আজকে আসি, টাটা।